সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র এবং সেই সঙ্গে সিলেবাস ও নাম্বার বিভাজন সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 9 সেকেন্ড ইউনিট টেস্ট 2025 হিস্ট্রি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। সেকেন্ড ইউনিট টেস্ট তোমাদের 40 নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট বা 1 ঘন্টা 15 মিনিট সময়ও দেওয়া থাকতে পারে। তো সিলেবাসের মধ্যে দেখো তোমাদের তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় আর হচ্ছে পঞ্চম অধ্যায়, এই 3টি অধ্যায় রয়েছে। কিছু কিছু স্কুলে ষষ্ঠ অধ্যায়টা কিন্তু থাকতে পারে, সেটা তোমরা স্কুল থেকে অবশ্যই জেনে নেবে। এরপর দেখো তোমাদের কীরকম প্রশ্ন পরীক্ষায় দেওয়া থাকবে। প্রথমে 8টি এমসিকিউ প্রশ্ন সাধারণত দেওয়া থাকে। 1 নম্বর মানের প্রশ্ন সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে 1 × 8 = 8। এরপর থাকবে 8টি এসএকিউ, এগুলো হচ্ছে 1 নম্বর মানের প্রশ্ন, এগুলো এক কথায় উত্তর লিখতে হবে, সত্য মিথ্যা নির্বাচন করতে হবে, এরকম প্রশ্ন দেওয়া থাকবে। এরপর তোমাদের 4টি 2 নম্বর মানের প্রশ্ন উত্তর লিখতে হবে, 4 দুগুণে 8 নম্বর। এখানে দেখো তোমাদের 6টি প্রশ্ন দেওয়া থাকছে, সেখান থেকে 4টির উত্তর লিখতে হবে। প্রতিটি অধ্যায় থেকে 2টি করে প্রশ্ন দেওয়া থাকছে। আর 4 নম্বর মানে 2টি প্রশ্ন উত্তর লিখতে হবে, 4 দুগুণে 8 নম্বর। এগুলো হচ্ছে তোমাদের 3টি প্রশ্ন দেওয়া থাকবে, প্রতিটি অধ্যায় থেকে 1টি করে, 3টির মধ্যে 2টির উত্তর লিখতে হবে। আর 8 নম্বর মানে 3টি প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে একটার উত্তর লিখতে হবে, 8 নম্বর। প্রতিটি অধ্যায় থেকে 1টি করে প্রশ্ন দেওয়া থাকবে, 3টি, ঠিক আছে, সেখান থেকে 1টির উত্তর লিখতে হবে। তো এইরকম প্যাটার্নে সাধারণত তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে 40 নম্বরের সেকেন্ড ইউনিট টেস্টে, এবং সেখানে তোমাদের সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট বা 1 ঘন্টা 15 মিনিট সময়ও দেওয়া থাকতে পারে, ঠিক আছে। তো চলো আমরা এখন একটি কোশ্চেন পেপারের উত্তর দেখে নিই এই ভিডিও থেকে, এবং এই প্রশ্নগুলোর পিডিএফগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা এর পিডিএফগুলোকে নিতে পারো, সেগুলো কিন্তু পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে। 1 নম্বর দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে। এখানে 8টি প্রশ্ন দেওয়া আছে, 1 × 8 = 8। পরের দেখে কোন পণ্যকে কেন্দ্র করে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল? তো এখানে অপশান দেওয়া আছে লোহা, রেলপথ, কয়লা না বস্ত্র। তো বস্ত্র, ঠিক আছে, এটাকে কেন্দ্র করে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল। ক্ষয়ের দেখা হচ্ছে শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন কার্ল মার্কস, এঙ্গেলস, অগাস্তে ব্ল্যাঙ্কি না লুই জনসন। তো শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন কে? অগাস্তে ব্ল্যাঙ্কি। এরপরের প্রশ্ন গয়ের দাগের কূটনীতির জাদুকর বলা হয় বিসমার্ককে, মেটার্নিকে, নেপোলিয়নকে না কাফুরকে? তো কূটনীতির জাদুকর বলা হয় বিসমার্ককে। ঘয়ের দাগে হচ্ছে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলে এশিয়াকে, আফ্রিকাকে, ইউরোপকে না আমেরিকাকে? তো অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় আফ্রিকাকে। এরপর ওঙ্গর দাগে ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1918 খ্রিস্টাব্দে, 1919 খ্রিস্টাব্দে, 1920 খ্রিস্টাব্দে, 1921 খ্রিস্টাব্দে। তো দেখো ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1919 খ্রিস্টাব্দে। Get solving in the cloud with the Google Cloud free program. As a new user, you'll get $300 in free credits for the first 90 days. 1920 খ্রিস্টাব্দে, 1921 খ্রিস্টাব্দে। তো দেখো ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1919 খ্রিস্টাব্দে। দেখা হচ্ছে রিসার্জিমেন্টো কথাটির অর্থ কি? পুনর্জাগরণ, নবজাগরণ না পুনরাবির্ভাব? তো রিসার্জিমেন্টো এই কথার অর্থ হচ্ছে পুনর্জাগরণ। 6 দাগে দাস ক্যাপিটাল এর রচয়িতা কার্ল মার্কস, ফ্রেডারিক এঙ্গেলস, রবার্ট আবেন না লুই ব্লাঙ্ক? দেখো দাস ক্যাপিটাল এর রচয়িতা হচ্ছেন কার্ল মার্কস। বরিগজ দেখা হচ্ছে মাসনি প্রতিষ্ঠিত গুপ্ত সমিতির নাম ছিল কার্বোনারি ইয়াং ইতালি। এরপর হেটারিয়া ফিলিকেনা ফ্রিম্যান্স। তো এখানে দেখো ম্যাসনি প্রতিষ্ঠিত যে গুপ্ত সমিতি সেটার নাম ছিল ইয়ং ইতালি। 2 নম্বর থেকে নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 2-1 দাগে এক কথায় উত্তর লিখতে হবে 1 × 4 = 4। কয়ের দাগে দশম চার্লস কাকে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন? তো দশম চার্লস পলিগন্যাক নামে জনৈক প্রতিক্রিয়াশীল ব্যক্তিকে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন। কোন গুপ্ত সমিতি গ্রিক জাতীয়তাবাদকে সাহায্য করেছিল? হেটারিয়া ফিলিকে গুপ্ত সমিতি গ্রিক জাতীয়তাবাদকে সাহায্য করেছিল। ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন হিসাবে কোন দেশকে বিবেচনা করা হতো? ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন হিসাবে বিবেচনা করা হতো। এরপর হচ্ছে সাম্রাজ্যবাদের বাইবেল কোন গ্রন্থকে বলা হয়? দাস ক্যাপিটাল গ্রন্থকে সাম্রাজ্যবাদের বাইবেল বলা হয়। 2 নম্বর ঠিক বা ভুল এখানে নির্ধারণ করতে হবে বা লিখতে হবে। 1 × 2 = 2। পরের দেখা হচ্ছে রাশিয়ার রানীকে জারিনা বলা হয়, এটা হবে ঠিক। লেনিন এপ্রিল থিসিস ঘোষণা করেন, এটাও হবে ঠিক। 3 নম্বর হচ্ছে বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা দিয়ে নির্বাচন করো। 1 × 2 = 2। বিবৃতি দেওয়া আছে দেখো ইংল্যান্ডে শিল্প বিপ্লব শিল্প শ্রমিক ছিল সহজলভ্য। ব্যাখ্যা এখানে 3টি ব্যাখ্যা দেওয়া আছে এবং 3টির মধ্যে সঠিক ব্যাখ্যাটা আমাদের হবে অপশান 3-এরটা। অষ্টাদশ শতকে ইংল্যান্ডে জনসংখ্যা যথেষ্ট বৃদ্ধি পেয়েছিল, যার কারণে ইংল্যান্ডে শিল্প শ্রমিক ছিল সহজলভ্য। পরের দাগে বিবৃতি দেওয়া আছে প্রথম বিশ্বযুদ্ধ ছিল এক সর্বাত্মক যুদ্ধ, এটা 3 পরিচিত। এই হত্যাকাণ্ডের জন্য 1920 সালের মধ্যে গ্রিসের সর্বত্র এর শাখা গড়ে ওঠে। পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের জীবন বিজ্ঞান বিষয়ের
নমুনা প্রশ্নপত্র সেট 3 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 9 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 জীবন বিজ্ঞান বা লাইফ সায়েন্স সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার এমসিকিউ ও এসিকিউ প্রশ্নের উত্তরগুলো আমরা দেখে নিই। সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 40 নম্বরের পরীক্ষায় পূর্ণমান দেওয়া থাকবে, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট বা 1 ঘন্টা 15 মিনিট। এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফুল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে থাকবে। অ্যাপের লিংক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে এই প্রশ্নগুলোর পিডিএফ ফুল নিতে পারো। পিডিএফ ফুল তোমরা নিজেদের ফোনে ডাউনলোড করে নিতে পারবে, সেখানে পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে এই পিডিএফ ফুল এবং তার সাথে ভিডিওগুলো কিন্তু দেওয়া থাকবে, ঠিক আছে। তো দেখো এই কোশ্চেন পেপারের 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করা। প্রথমে 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মানে 1 নম্বর করে দেওয়া আছে। নাম্বার এতে বলা হচ্ছে রক্তে অনুচক্রিকার সংখ্যা কমে গেলে যে রোগটি হয় তা হলো অ্যানিমিয়া, লিউকোমিয়া, তারপর হচ্ছে পারপিউরা না সায়াটিকা। তো রক্তে অনুচক্রিকার সংখ্যা কমে গেলে পারপিউরা এই রোগটি হয়। 2 নম্বর বা নাম্বার বিতে বলা হচ্ছে পাইন গাছ একটি ড্যাশ উদ্ভিদ। এখানে দেওয়া হচ্ছে আংশিক মৃতজীবী, আংশিক পরজীবী, আংশিক মিথজীবী, আংশিক পতঙ্গভোগ। তো পাইন গাছ এটা হচ্ছে একটি আংশিক মৃতজীবী উদ্ভিদ। পরবর্তী প্রশ্ন হচ্ছে নাম্বার সিতে নিম্ন মহাশিরা ও ডান অলিন্দের সংযোগস্থলে অবস্থিত কপাটিকাটি হলো পালমোনারি কপাটিকা, এরপর হচ্ছে আয়োরটিক কপাটিকা, হিবেসিয়ান কপাটিকা না ইউস্টেচিয়ান কপাটিকা। তো নিম্ন মহাশিরা ও ডান অলিন্দের সংযোগস্থলে অবস্থিত যে কপাটিকা সেটাকে বলা হয় ইউস্টেচিয়ান কপাটিকা। এরপর হাঁপানি উপশমকারী উপকারটি হলো রেসারপিন, ডাটুরিন, নিকোটিন, ক্যাফিন। তো হাঁপানি উপশমকারী উপকার হচ্ছে ডাটুরিন। নাম্বার ই সন্ধান প্রক্রিয়ায় উৎপন্ন হয় মিথাইল অ্যালকোহল, জৈব অক্সাইড, জল, ইথাইল অ্যালকোহল। তো সন্ধান প্রক্রিয়ায় উৎপন্ন হয় ইথাইল অ্যালকোহল। 2 নম্বর দেখে নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। 1 × 10 = 10। প্রথমে দেওয়া আছে শূন্যস্থান পূরণ করো 2টি। তো নাম্বার এতে ড্যাশকে হিল বেকারক বলে, উত্তর লিখবে এনএডিপি, একে হিল বেকারক বলে। বিজ্ঞানের ড্যাশ প্রোটোপ্লাজমকে জীবনের ভিত্তি রূপে বর্ণনা করেন। তো বিজ্ঞানী হাক্সলে প্রোটোপ্লাজমকে জীবনের ভিত্তি রূপে বর্ণনা করেন। নাম্বার সি হচ্ছে কাঁকড়ার শ্বাস অঙ্গকে ড্যাশ বলে, কাঁকড়ার শ্বাস অঙ্গকে বলা হয় বুক গিল। এরপর সত্যতা বা মিথ্যা নির্বাচন করতে হবে, 2টি করতে হবে এখান থেকে। ফ্লোয়েমের সিপনল খাদ্যরস পরিবহনে মুখ্য ভূমিকা পালন করে, এটা হবে সত্য, ঠিক আছে। নাম্বার ই এখানে দেখা দেখো মলকে রেচন পদার্থ বলা হয়, এটা মিথ্যা হবে, মল রেচন পদার্থ নয়। নাম্বার এফ অলিন্দ প্রাচীরের তুলনায় নিলয় প্রাচীর অধিক স্থূল হয়, এটা হবে সত্য, ঠিক আছে। স্থূল মানে মোটা হয়। পরের প্রশ্ন ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও, 3টি মেলাতে হবে। এখানে ক স্তম্ভে দেওয়া আছে অ্যাট্রোপিন, অন্ধকার দশা, প্রোটিন, হৃৎপিণ্ডের পেসমেকার। খ স্তম্ভে দেওয়া আছে পেপসিন, এরপর বেলেডোনা, এভি নোড, ব্ল্যাকম্যান বিক্রিয়া, এসএ নোড। এটাকে আমাদের মিলিয়ে লিখতে হবে। দেখো প্রথমে আমরা লিখছি অ্যাট্রোপিন, এটা হচ্ছে বেলেডোনা, অপশান 2 এর সঙ্গে মিলবে। অন্ধকার দশা এটা হচ্ছে ব্ল্যাকম্যান বিক্রিয়া, অপশান 4 এর সঙ্গে মিলবে। প্রোটিন হচ্ছে পেপসিন, এটা প্রোটিন, অপশান 1। এবং হৃৎপিণ্ডের পেসমেকার হচ্ছে অপশান ভি হবে, 5এরটা আর কি, এসএ নোড। এক কথায় উত্তর লিখতে হবে। এরপর নাম্বার কি দেয় সালোক সংশ্লেষে সক্ষম একটি ব্যাকটেরিয়ার উদাহরণ দাও। তো সালোক সংশ্লেষে সক্ষম একটি ব্যাকটেরিয়া হলো রোডোস্পাইরিলাম। এরপর হচ্ছে দেখো রোডোস্পাইরিলাম, ঠিক আছে। 2 নম্বর এটা হচ্ছে এল জলের পুনঃশোষণে সাহায্যকারী হরমোনটির নাম লেখো। তো জলের পুনঃশোষণে বা পুনঃবিশ্লেষণে সাহায্যকারী হরমোনটির নাম হচ্ছে ADH। নাম্বার এম অ্যামিবার রেচন অঙ্গের নাম কি? তো অ্যামিবার রেচন অঙ্গের নাম হচ্ছে সংকোচী গহ্বর। নেক্সট প্রশ্ন দেখবো 2 নম্বর দেখে 2-1টি বাক্যে উত্তর দেওয়া, 5টি লিখতে হবে। প্রশ্নের মান 2 করে 5 2 10 নম্বর দেওয়া আছে। নাম্বার 1 সালোক সংশ্লেষের কার্যবর্ণালী কাকে বলে? সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়ার অন্তিম পদার্থগুলি কি কি? এরপর হচ্ছে বাষ্পমোচন ও বাষ্পীভবনের 2টি পার্থক্য লেখন। নাম্বার সি অগ্নাশয় কিন্তু আপলোড করা হয়েছে। 2 নম্বর এরপর দেখো পেরিকার্ডিয়াল সাইনাস, এগুলোকে চিহ্নিত করতে 25 অবশ্যই দেখে নিও, ঠিক আছে। আর এখানে যে প্রশ্নোত্তরগুলো সম্পর্কে আলোচনা করা হলো, প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে, কারণ এগুলো তো পড়বো। এবং এখানে যে এক্সারসাইজগুলো রয়েছে 1 থেকে 6 নম্বর পর্যন্ত, 6 নম্বরে তোমাদের একটি রাইটিং দেওয়া আছে। তো রাইটিং সহ সমস্ত এক্সারসাইজের সমাধান আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখো এবং এই সম্পূর্ণ ভিডিও থেকে তোমরা কিন্তু এই যে তোমাদের লেসন 5টা রয়েছে ক্লাস 9-এর, এই সম্পূর্ণ লেসনটির বাংলা অর্থ তোমরা কিন্তু খুব ভালোভাবে বুঝে নিতে পারবে এবং এখানে যে প্রশ্নগুলো রয়েছে সেই সমস্ত প্রশ্নের উত্তরও কিন্তু তোমরা খুব সহজেই এখান থেকে জেনে নিতে পারবে। ওকে, আর ক্লাস 9-এর তোমাদের বাকি যে লেসনগুলো রয়েছে তার ভিডিও যদি দেখতে চাও তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা কিন্তু বাকি লেসনের ভিডিওগুলো দেখে নিতে পারো। তো চলো কোশ্চেন আনসার, সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস ডিভিশন, এই সব কিছু কিন্তু দেওয়া থাকবে ভিডিও এবং পিডিএফ আকারে।
ওকে, তো চলো আজকের এই ভিডিওতে আমরা জেনে নিই ক্লাস 9-এর তোমাদের লেসন 5 যেটা রয়েছে অল সামার ইনার ডে, এই সম্পূর্ণ গল্পের বাংলা অর্থ এবং তার প্রশ্ন এবং তার উত্তর। ঠিক আছে, তো প্রথমে তোমাদের বইতে যেটা রয়েছে অ্যাবাউট দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট। তো অথর মানে হচ্ছে লেখক, অ্যান্ড টেক্সট মানে হচ্ছে গল্প। তো আর অ্যাবাউট মানে কি সম্পর্ক, অর্থাৎ লেখক এবং গল্প সম্পর্কে আমাদের প্রথমে সংক্ষিপ্ত তথ্য দেওয়া রয়েছে, সেটা আমরা একবার পড়বো, তারপর মূল গল্পটা পড়ে নেবো। ঠিক আছে, দেখো এখানে বলা হচ্ছে রায় ডগলাস ব্র্যাডবারি 1920 to 2012 ওকে ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট সেলিব্রেটেড আমেরিকান ফিকশন রাইটার্স অফ দ্য 20th সেঞ্চুরি। অর্থাৎ রায় ডগলাস ব্র্যাডবারি জন্ম 1920, মৃত্যু হচ্ছে 2012, বিংশ শতাব্দীর অন্যতম বিখ্যাত আমেরিকান কথা সাহিত্যিক ছিলেন। ঠিক আছে, এবার এখানে বলা হচ্ছে কি, দেখো আরেকবার দেখে নাও, এটা রায় ডগলাস ব্র্যাডবারি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট মানে হচ্ছে সব থেকে বেশি, সেলিব্রেটেড মানে হচ্ছে বিখ্যাত,